ঋগ্বেদ মুখার্জি? হ্যাঁ। সরি, আমি এই স্কুলে নতুন জয়েন করেছি। পুরনো কোনো স্টুডেন্টদের সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। এবার কি হবে? আমার মিশনে কি আমি সফল হব না? স্যার স্যার, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, প্লিজ স্যার একটু হেল্প করুন আমাকে। কি করছেন কি? স্যার প্লিজ একটু হেল্প করুন। না না না, কি করছেন এগুলো ঠিক না। আমি তো বললাম আপনাকে, এক স্টুডেন্টদের সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আর তাছাড়া আমার এখন একটা মিটিংও আছে, আমাকে যেতে দিন প্লিজ। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ একটু হেল্প করুন আমাকে প্লিজ স্যার। আচ্ছা, আপনি বিরক্ত হয়েছে কি? সৌরেন বাবু কথা বলে দেখুন না এনার সঙ্গে। নিশ্চয়ই নিশ্চয়ই। কি হয়েছে? আসলে স্যার, আপনাদের স্কুলের এক স্টুডেন্ট ঋগ্বেদ মুখার্জি, আমি ওনার সম্পর্কে কিছু পুরনো তথ্য জানতে এসেছিলাম। আমি পূজারিণী মুখার্জি, আমি ওনার স্ত্রী। তুমি ঋগ্বেদের স্ত্রী? হ্যাঁ, আপনি আপনি চেনেন ঋগ্বেদ মুখার্জিকে? ঋগ্বেদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে তো এই স্কুলের ইট কাঠ পাথর বেঞ্চ এমনকি প্রিন্সিপাল স্যারও চেনেন। আর তাছাড়া ঋগ্বেদ তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল, ওকে আমি চিনব না? তাহলে তো স্যার আপনি আমার স্বামীর জীবনে যে দুর্ঘটনা ঘটেছিল সেই সম্পর্কেও জানেন। আপনিও কি স্যার বিশ্বাস? বিশ্বাস? ঋগ্বেদের মতো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার এগেনস্টে এরকম একটা অ্যালিগেশন, আমি কেন? কেউ বিশ্বাস করতে পারিনি। কিন্তু আমাদের বিশ্বাসে কি বাস্তবটা পাল্টে যায়? না, বাস্তবটা হলো গিয়ে ঋগ্বেদ বিক্রমকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে খুন করেছিল, কারণ তারপরেই বিক্রম হাসপাতালে মারা যায়। কিন্তু কিন্তু কেন খুন করেছিল স্যার? এটা আমি ঠিক জানি না। মারামারি কেন? কোনোদিন কারোর সাথে উঁচু গলায় ঋগ্বেদ কথা বলেনি। প্রত্যেকটা বিভাগেও চ্যাম্পিয়ন ছিল। ও চেস চ্যাম্পিয়ন ছিল, ও কুইজে বেস্ট ছিল, এমনকি ওর গানের গলা দারুণ ছিল, অলিম্পিয়াডে ফার্স্ট হতো, পেন্টিংস ভালো জানতো। শুধু ক্লাসে নয়, আমাদের স্কুলের বেস্ট স্টুডেন্ট ছিল ঋগ্বেদ, মানে মহারাজ। কিন্তু সেদিন কেন যে সোমনাথের মতো বয়সী ছেলের সাথে ও মারামারি করতে গেল, সেটা আজ অবধি কেউ বুঝতে পারেনি, কেউ জানতেও পারল না। আমি জানবো, আর সারা পৃথিবীকে চোখে আঙুল দিয়ে জানাবো আসল সত্যিটা। স্যার, আপনি আমাদের একটা উপকার করতে পারেন? হ্যাঁ বলো। আমার স্বামী ঋগ্বেদ মুখার্জি যে জুভেনাইল হোমে ছিল, তার নাম আর বিক্রমবাবুর বাড়ির ঠিকানাটা আমাকে একটু দিতে পারেন? দেখো, এগুলো তো সমস্ত ওল্ড রেকর্ড রুমে রয়েছে, আর আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। তুমি অন্যদিন এসো, আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। তবে এখন তোমরা প্রিন্সিপাল রুমটা ছেড়ে দাও প্লিজ। এসো আমার সাথে, এসো। কি হলো আবার? শোনো বন্ধু, এবার হবে মিনি গোয়েন্দার সত্য অনুসন্ধান, তবে চুপি চুপি, খুব সাবধানে। কোথায় যাবে? রেকর্ড রুমে? কিন্তু রেকর্ড রুমে গিয়ে এভাবে তথ্য চুরি করলে তোমরা ধরা পড়ে যাবো। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আর এই পূজারিণী মুখার্জি কোনোদিনও ধরা পড়বে না। সন্দেহটা কি তাহলে শুধুমাত্র ওনার স্ত্রীর দিকেই? হ্যাঁ, চাবি ওর ওয়াইফের কাছেই ছিল, মানে নিখোঁজ হওয়ার পর থেকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা অফিসার, আপনিই বলুন, এই অবস্থায় কাকে সন্দেহ করব? আর স্যার, আমি তো দেখেছি ফ্রডকে চুপি চুপি পালিয়ে যেতে। এই শিব,
তুই অফিসারের সামনে আমার সোনাকে ফটফট বলে কেস খাওয়াতে চাইছিস? এই তুই চুপ কর তো, একদম চুপ করে থাক। তুই তো বলেছি মুখ বন্ধ করে রাখতে। হ্যাঁ, আমি মুখ বন্ধ রাখলে তো তোদের সুবিধে। স্যার, স্যার দেখেছেন এরা সবাই মিলে কিভাবে আমার বউকে হেনস্থা করছে, দেখেছেন আপনি? দেখছি তো সোমনাথ বাবু, আর যত দেখছি ততই অবাক হচ্ছি। মানেটা তো আপনি বলবেন। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই জানেন না যে আপনার স্ত্রী এখন ঠিক কোথায়? আমি জানলে তো এরা এত কথা বলতেই পারতো না স্যার। সোনাকে সবার সামনে এনে প্রমাণ করে দিতাম। ওর আরবপতি বাবার অত সম্পত্তি, দুবাইয়ে অত বড় বাড়ি, এইসব চুনোপুটি বাড়ির দরকার নেই ওর। তাই তো ভালো, ওই স্বপ্ন নিয়ে তুই বাঁচ। শোন, তবে তোর বউ কিন্তু বাঁচবে না। অফিসার, আমি আপনাকে হেল্প করব সব দিক থেকে। আপনার যা যা প্রয়োজন আমাকে বলবেন। আপনি শুধু আমাদের সত্যিটা খুঁজে বার করে দিন অফিসার, প্লিজ। তারপর শাস্তির ব্যাপারটা আমি দেখে নেব। স্যার দেখুন, দেখুন কিরকম থ্রেট দিচ্ছে আমাকে। তাই নাকি? থ্রেট? কিন্তু আমি তো জানতাম যে আপনি আর আপনার স্ত্রী ওনাদের কাছে থ্রেট। ওনারা কেবলমাত্র ভালো মানুষ বলে না আপনারা বেঁচে গেছেন, এখনো জেলে যাননি। স্যার, আপনিও ওদের পক্ষ নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছি, তার কারণ সত্যিটা আমি জানি। আর আপনি কি সত্যিটা ভুলে যাচ্ছেন নাকি মিস্টার সোমনাথ মুখার্জি? কিন্তু অ্যাপ ডুপ্লিকেট করে কি লাভ? এটা জানেন না, অ্যাপ ডুপ্লিকেট করে ফরজারি করা যায়। আমার মেজো ভাই, মানে আমার গর্ভধারিণী দ্বিতীয় সন্তান, আমার তো ওদেরকেই ফাঁসানোর ইচ্ছে। সেই জন্যই তো আমি আর আমার ওয়াইফ দুজন মিলে কাজটা করেছি, একজনের সাহায্য নিয়েই করেছি। মনে পড়লো? আপনারা ওনার স্ত্রীকে আর ওনাকে যেভাবে হেনস্থা করেছেন না, তাতে অন্য কেউ হলে আপনি এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারতেন না। আপনি কোথায় ওনাদের কাছে কৃতজ্ঞ থাকবেন, তা নয় উল্টে আপনি কেস সলভ করতে বাধা দিচ্ছেন। স্যার ঠিকই বলছে বড়দা, ভালো চাইলে বেশি কথা বলিস না, পারলে হেল্প কর, তাতে তোর বউ না বাঁচলেও তুই বেঁচে যাবি। আমি আপনাকে হেল্প করব মিস্টার মুখার্জি। এত সহজে কেউ চাবি আর দলিল নিয়ে পালিয়ে যেতে পারবে না। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। চল, একটা ফোন এসছে। হ্যাঁ বল। হ্যাঁ মেজদা, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। কোথায় আসবো? বয়েজ হাই স্কুলে। আমার স্কুলে? এই তুই ওখানে কি করছিস রে? না না, আমি শুধু একা নই, আমার সাথে বন্ধু আছে। পূজা আমার স্কুলে? সরি বন্ধু, তোমাকে লুকিয়েই মেজদাকে কল করলাম, কারণ মেজদাকে জানানোটা জরুরি ছিল। এসো এসো। আরে বাবা, এসো তো। দাঁড়াও না, এত ভয় পাচ্ছ কেন? আরে এই বন্ধু, ব্যাপারটা কেমন থ্রিল থ্রিল লাগছে না? থ্রিল থ্রিল লাগছে না বন্ধু, এই থ্রিল ফিল করতে গিয়ে আমরাই না ভিকটিম হয়ে যাই। আর তোর এই ভালো সময় খারাপ কথা বলতে নেই। দাঁড়াও, ফলো মি, ফলো মি। ওঠো ওঠো ওঠো। তুমি ঠিক আছো তো? আর ঠিক আছো? এইটা স্কুলের রেকর্ড রুম নাকি থাপার মাঠ? কি নোংরা, চারিদিকে সব ডাই করা জিনিসপত্র। আশ্চর্য।